আর এরকম একটা পরিবেশে খাবার টাবার যেমন হোক একসাথে হওয়া, এটা খুবই আনন্দ। এই যে পাতিলকে কেন্দ্র করে আজকের এই আয়োজন হচ্ছে মূলত কলা পাতায় খাওয়া হবে। কলা পাতা কেটে প্লেট তৈরি করা হচ্ছে। আজকে খাবার হবে মূলত কলা পাতার মধ্যে। যারা যারা শৈশবের স্মৃতি মনে করতেছেন আজকের এই ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন যে পাতিলের মধ্যে চমৎকার চমৎকার চমৎকার, এটাকে ভুনা খিচুড়ি বলতে পারেন, এটাকে বিরিয়ানিও বলতে পারেন। তো চাঁদনি রাতে আমরা চলে এসেছি নদীর ঘাটে, ব্রহ্মপুত্র নদীর একদম মধ্যে আমরা আছি। চাঁদনি রাত, তাই সবাই এখানে চলে আসা। অবশ্য মোবাইলের লাইট ধরে এই ভিডিওটা নেওয়া। এই যে কাটাকাটি চলছে, এই যে কামাল ভাই খুব অপেক্ষা আছে খাবে বলে, সাউন্ড কাটাকাটি করতেছে। বিজয় এই যে পানি নিয়ে আসছি, নেবে কি পেঁয়াজ কাঁচামরিচ, এই যে শরীফ, এই যে এটা হচ্ছে আনোয়ার। তোমার খেতে লাগছে বেশি নাকি? এই যে সবাই যার যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত, খেলা দেখতেছে। আলম কেমন লাগতেছে এখানে এসে? এই যে মাসুম কাকুশি, যদিও পাকটা না খাওয়ার আগে বলতেছে যেমন ভালো লাগছে, না খাওয়ার সাথে কইতে যে বড় ভাই স্টাইল পরিবর্তন। এই যে সাইফুল, সুদূর মালদ্বীপ থেকে আগত মহান শিল্পী। এই যে আমাদের আরেক সাইফুল ভাই, শিক্ষক। তারপরে হচ্ছে এই যে মোবারক ভাই, এটা হচ্ছে খাওয়ার আগের অবস্থা, ট্রায়াল করবো খাওয়ার সময় সবাই কথা নিয়ম। এই যে ঠিক আছে আমাদের শাকিল ভাই, এই যে তপন ভাই খুব ব্যস্ত না, কি নিয়ে ব্যস্ত? তিনটা মোবাইল একসাথে রাখা, মোবাইল সবাই খেলাই দেখতেছে। এটা আমাদের মহান গুরু। আশেপাশে ব্যাঙের ডাকটা অনেকটা ন্যাচারাল শরীফের বাসায়, কিন্তু আমাদের কাছে বিরক্তিকর। প্লেট একটা করে দিয়ে দাও। যে চামচ আনতে মনে নাই, আমরা জগের মুখটা দিয়ে ওই দিতেছি সবাই নাকি? মাসুম হচ্ছে বাপুরসি। কলার বড় গা, হ্যাঁ, আপনি কেমন লাগতেছে? বেশি ভালো লাগছে কে রে? না, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কলার বড় এরকম খাওয়া হয় না, এরকম খাইতে চাঁদনি রাত অনেক ভালো লাগতেছে। প্রাচীন কালের একটা ফিল পাচ্ছি। অনেক সুন্দর বলে কথা নাই কোনো, ওদা মায়ের চলতেছে। শাকেল সেই লেভেলে একটা ফিল নিচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ, পাকটা খুব ভালো যে ভাই, ভালো পরিবেশ। নদীর পারে ব্যাঙের ডাক তো আছে। আরে বাবা রে, প্রতিদিন আমরা প্রস্তর যুগে গেছি, খাবার তো সেই স্বাদ আর পরিবেশ অন্যরকম। ভাই কিছু কই ভাই? খাবার যেটা দিছে পরিবেশটা অনেক সুন্দর। নদীর পারে বসে কলার বরগে আমাদের সেই পুরানা গুদার ঘাট। সাইফুল স্যার কিছু বলেন? আলহামদুলিল্লাহ, চমৎকার চাঁদনি রাতে নদীর পাড়ে বসে যে খাবারটা পাকাইছে তার ধন্যবাদ। অনেক কষ্ট হয়েছে মনে হয়। মোবারক ভাই কিছু কোনছে মানে মনে হয় দীর্ঘ অনেকদিন পর এই যে আমরা এইভাবে একসাথে একটা সুন্দর একটা ওই যে বনভোজন সিস্টেম বিরিয়ানি আয়োজন করা হয়েছে। বিশেষ করে মাসুদকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিরিয়ানি পাকানোর জন্য। অনেক টেস্ট হয়েছে। আর আমরা যারা এখানে বসছি, হয়তো রাতটা অনেক হয়ে গেছে, তারপরে কিন্তু অনেক ভালো লাগছে। একসাথে সবাই খাবার আয়োজন করা হয়েছে, হুটহাট করা হয়েছে, কিন্তু হুটহাট এত সুন্দর আয়োজন। রাত এখন কয়টা বাজে? প্রায় 12টার উপরে আছে। 12টার উপরে এতগুলি মানুষ একসাথে হওয়া, এটা দিনে একসাথে জানা। আর রাতের 12টা, এই এত সুন্দর একটা পরিবেশে চাঁদনি রাত গ্রামে আমরা সেই সুদূর দুলালকান্দি থেকে আসলাম। আর নীলক্ষাবাসী আছে, অনেকে আইছে। এরপরে তপন ভাই আইছে। তপন ভাই নর্মালি 10টার পরে বাইতে হয়, কিন্তু ইমন একটা আয়োজন দেখা পরে 12টা বাজে ঘুরছে। আর মাসুমকে অসংখ্য ধন্যবাদ, খাবারটা অনেক সুস্বাদু ছিল। আর সুস্বাদু আর এরকম একটা পরিবেশে খাবার টাবার যেমন হোক একসাথে হওয়া, এটা খুবই আনন্দ। ধন্যবাদ আয়োজক কমিটিকে, বিশেষ করে সোয়ারাফই প্ল্যানটা করছে। আর সোয়ারাফের মাথার থেকে এরকম হুটহাট সুন্দর প্ল্যানগুলি আসে। ধন্যবাদ সোয়ারাফকে এবং খেদমতে যারা ছিল, শাকিল, পরে
সেজান তারা রয়েছে শাওন। শাওন আন্তরিকতার সহিত কাজটা করছে দেখে আমরা এই খাবারটা এখন খেতে পারছি। ধন্যবাদ। মনে হয় 20 বছর পরে তোলা পাতা খাইতেছি। কয় বছর? 20 বছর পর। কেমন লাগতেছে? ফিল কেমন করতেছেন? কেমন ফিলিংসটা আসলে অনুভূতিটা শেয়ার করার মতো না। নদীর পাড় 12টার সময় সবাইকে নিয়ে একসাথে কলা পাতায় খাবো, আসলে কল্পনার বাইরে ছিল। ধন্যবাদ বন্ধু দিন ইসলাম, তারও মানে এমন একটা সময় পাবো আসলে কল্পনা ছিল না। তো আয়োজন কমিটিকে ধন্যবাদ। খাবারটা অবশ্যই সুস্বাদু ছিল। ভয় ভয় খাচ্ছি, কারণ হচ্ছে বাড়ি থেকে মনে জায়গাটা দিব কিনা। এত ভয় রাখকে ওইখানে আসা শুধু ভালো লাগার কারণে, ভালোবাসার কারণে এখানে আসা। ধন্যবাদ সবাইকে। আমার কথা সবকিছু বলে দিয়েছে সুজন মাস্টার, সেরকম এমন দৃশ্য আরো অনেক দেখতাম চাই। যারা আয়োজন করছে এরার কাছে আমাদের আরো আবদার আছে, পরবর্তী টাইমে যাতে প্রতিদিন পাই। আসলে কলা পাতায় খাওয়া এটা অতীতের একটা ঐতিহ্য ছিল। অনেকের কাছ থেকে শুনছিলাম যে মুরব্বীরা বলতো যে কলা পাতায় খাবার খাইতো, বিশেষ করে মসজিদে বা বিভিন্ন অনুষ্ঠানে নাকি শিরনি রান্তো বা খিচুড়ি বিরিয়ানি করতো, এগুলো কলা পাতায় খাইতো এবং কলা পাতায় খাওয়ার জন্য রান্না করা হইতো। তো এখানে আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সবাই যেন পূর্বে ফিরে যেতে পারি আমরা, ঠিক আছে? সেই জন্য সিদ্ধান্তটা নেওয়া। এখানে সবাই উদ্যোগী হয়ে এটার সাথে সামঞ্জস্যভাবে কাজ করেছে। আমরা আবারও এই সময়টাতে ফিরে যেতে চাই, এজন্য সবাই এখানে আসা। সবাই বসলে একসাথে অনেক পূর্বের কথা হয়, মুরব্বীদের কাছ থেকে শোনা, যদিও আমরা নিজেরা কোনো কিছু করতে পারি না। এখন যাই হোক, এটা আমরা করেছি। তো আপনারা যদি এটা থেকে অনেকে হয়তো পূর্বে ফিরে যাবেন, কমেন্টস করে জানাবেন কার শৈশবের কথা মনে হয়ে গেছে বা পূর্বের কথা মনে হয়েছে। আর এরকম আয়োজনে যুক্ত হতে হলে আবার আমরা যখন করবো আগে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে নিব, তারপরে চলে আসবেন। আমরা এখানে এখন আছি বর্তমানে হচ্ছে নরসিংদী জেলাধীন বেলাবো থানার সল্লাবাদ ইউনিয়নের নীলুখিয়া গ্রামের নদীর যে ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপরেই আমরা বসে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সটে আবারও এরকম কিছু আচমকা বিষয় নিয়ে সাক্ষাৎ হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।